Alhamdulillah wahda wassalatu wassalamu ala man la nabiyya ba'da nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি মেহেরবানি করে আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আজকের এই জুমায় হিজরি নতুন বর্ষ 1446 হিজরি সনের প্রথম জুমা আজকে মুহররম মাসের 5 তারিখ প্রথম জুমা মহান আল্লাহ তাআলা আমাদেরকে বালিপুরা বাইতুস সবুর সালাফি জামে মসজিদে আসার সুযোগ দিয়েছেন এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞতা শুকর করছি কালিমাতুশ শুকর সকলেই বলি আলহামদুলিল্লাহ রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক দুরূদ ও সালাম বর্ষিত হোক মানবতার দূত জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত হাজিরিন যেহেতু এই মাসটা মুহররম মাস আজকে মুহররম মাসের 5 তারিখ সেই হিসাবে আমরা আজকে মুহররমের বিশেষ করে আশুরার সম্পর্কে ইয়াউমুল আশুরা সম্পর্কে এবং বিশেষ করে কারবালার ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করব বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আসলে আমার বলার কিছু নাই আমি আল্লাহর কাছে সাহায্য করি আল্লাহ যদি আমাকে কিছু সাহায্য গ্রহণ করেন কিছু বলার তৌফিক দেন তবেই বলতে পারবো আমি মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি সম্মানিত হাজিরিন আমাদের সমাজে এই মুহররমকে আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে যে আচার অনুষ্ঠানগুলি ধর্মীয় অনুষ্ঠানগুলি হয়ে থাকে ওইগুলির সাথে রাসূলের সুন্নাহর অনেকটা বৈপরীত্য দেখা যায়
সুন্নাহর বিপরীত কাজ আমাদের সমাজে চলছে, অথচ মনে করি ঈদে ইসলাম। এই আশুরাকে কেন্দ্র করে এক শ্রেণীর লোকেরা তাজিয়া মিছিল, তারপরে বিভিন্ন ভাবে তাদের ওই বুক চাপড়ানো, হ্যাঁ, এরকম ভাবে র্যালি এগুলি করে থাকে। বাস্তবিক ইসলামের সাথে এগুলির কোনো সম্পর্ক নাই। এগুলি আসলে আমাদের মাঝে এক কুসংস্কার, আমাদের মাঝে এগুলি হচ্ছে একটি কুসংস্কার। আমরা কুসংস্কার আচ্ছাদিত হয়েছি, ইসলাম আমরা বুঝি নাই। ইসলামের মূল বিষয়কে আমরা না বুঝার কারণে আজকে আমরা ইসলামকে বিকৃত করেছি। আমরা মনে করি কারবালার কারণে ওই দিনটির ফজিলত, মুহররমের কারণ, মুহররমের ফজিলত কারবালাকে কেন্দ্র করে না। কারবালার যে বিষয়টা, হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার যে বিষয়টা, এই বিষয়টা হয়েছিল রাসূলের ইন্তিকালের 50 বছর পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যুর সাথে সাথে ইসলামের বিধান বন্ধ হয়ে গেছে, শরীয়ত বন্ধ হয়ে গেছে, নতুন করে আর শরীয়ত আসবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণে বললেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি ছিল সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এই আয়াতটাই বুঝার বিদায় হজের ভাষণের সময় নাজিল হয়েছিল। আর এই আয়াতটি মুফাসসির বলছেন যে এটাই ছিল নাজিলকৃত কোরআন মাজিদের সর্বশেষ সূরা, সর্বশেষ আয়াত। দেখেন, ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে, ইসলাম পরিপূর্ণ। নতুন কইরা যদি ঢুকান তাহলে পরিপূর্ণ, একটা হলো পরিপূর্ণ হয়ে গেলে এখানে নতুন ঢুকলে একটা করবো। আমি এক গ্লাস পানি যদি থাকে, ওই এক গ্লাস পানির মধ্যে যদি আবার নতুন কিছু ভরতে চান, তাহলে নতুনটা দিলে পুরান আগেরটা পড়বই। অতএব ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে রাসূলের জীবন দশায়। আমরা যদি মনে করি যে না, কারবালার বিষয়টা আমাদের সুন্নাহ না, কারবালার হোসেনের শহীদ সংগঠিত হয়েছিল রাসূলের মৃত্যুর 50 বছর পরে। রাসূলের মৃত্যুর 50 বছর পরে হোসেনের সেই শহীদে কারবালা ঘটনা হয়েছিল, কিন্তু ওইটার সাথে সুন্নাহর কোনো সম্পর্ক নাই। এটা দিয়া ইসলাম যেহেতু রাসূলের দ্বারাই সুন্নাহ প্রতিষ্ঠিত হয়েছে, নতুন করে আর সুন্নাহ করার কোনো সুযোগ নাই। তাই এই কারবালার দিনটার ফজিলতের কারণে মুহররমের মর্যাদা বাড়ে নাই, বরং মুহররমের এই আশুরার দিনে হুসাইন শহীদ হওয়ার কারণে হুসেনের শহীদের মর্যাদা বাড়ছে। অনেকে মনে করে যে এই কারবালার ঘটনার কারণে এই মুহররমের মর্যাদা না, কারবালার ঘটনার কারণে মুহররমের মর্যাদা বাড়ে নাই, বরং মুহররমের মর্যাদার কারণে ইমাম হুসাইনের শহীদার মর্যাদা বেড়ে গেছে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, এই মুহররম আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল, মুহররম মাসের রোজা ফরজ ছিল। যেই মুহররম মাসের রোজা রমজানের রোজা ফরজ হয়েছে, তখন থেকে মুহররমের রোজাগুলি ঐচ্ছিক হয়ে গেছে। ইচ্ছা করলে করবেন, ইচ্ছা না হলে করবেন না, করলে সওয়াব হবে, হ্যাঁ, না করলে গুনাহ হবে না। এটা এই জন্য বিষয়টা হলো যে এই কারবালার আমরা যে বিষয়টা মনে করি যে এইটা হলো, এটা রাসূলের ইন্তেকালের 50 বছর পর। মূলত ওই মুহররমের মর্যাদা রাসূলের জমানায় ছিল। রাসূল মক্কার জীবনেও এই মুহররমের রোজা রাখছেন, মাদানী জীবনেও তিনি এই রোজা রাখছেন। একবার তিনি দেখছিলেন যে মদিনায় ইহুদিরাও এই আশুরার দিনে রোজা রাখে। তো রাসূল বললেন যে তোমরা কেন রোজা রাখো? তো ইহুদিরা বলছিল এই জন্য আমরা রোজা থাকি, এই দিনটা হলো ইয়াউমুল আযীম, মহান দিন। আমাদের নবী মুসা ফেরাউনের কবল থেকে এই দিন নাজাত পেয়েছিলেন, এই জন্য আমরা এই দিনের উদযাপনের জন্য, এই দিনের শুকরিয়া আদান, এই দিনের কৃতজ্ঞতা জ্ঞাপনার্থে আমরা আশুরার দিনে রোজা রাখি। তো রাসূল বললেন তোমাদের চেয়ে বেশি হকদার আমরা, তোমাদের চেয়ে আমি হকদার বেশি। অতএব রাসূল বললেন আমরা তো সবসময় এই রোজা রাখি, তবে হ্যাঁ, যেহেতু ইহুদিদের সাথে সাদৃশ্য হয়ে যায়, ইহুদিরা একটা রোজা রাখে আমরাও রাখি। তো রাসূল বলছিলেন আমি যদি আর সামনের বছর বাঁচি, আগামী বছর যদি আমি জীবিত থাকি, বেঁচে থাকি,
তাহলে আমি এই 10 তারিখের সাথে আরেকটা রোজা রাখবো, আগে অথবা পাশে 9 তারিখ, 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ, অর্থাৎ এটা হইলো আরেকটা রোজা থাকবো এই জন্য ইহুদির সাথে সাদৃশ্য মিল না রাখা, তাদের বিরোধিতা করার জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে আর পরের বছর আর বাঁচেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছরই তিনি এই বছরেরই রবিউল আউয়াল মাসের 12 তারিখে ইন্তেকাল করলেন। তো রাসূলের ইন্তেকালের পরে সাহাবা আজমাইনগণ, তারা পরের বছর থেকে 2 থেকে রোজা থাকতেন, 9, 10 তারিখ। আপনি ইচ্ছা করলে 10, 11 তো থাকতে পারেন। এই জন্য আবার যদি কেউ মনে করে যে না আমি একটা থাকবো, একটা থাকলেও পারেন, একটাও যদি কেউ থাকে তাতেও ক্ষতি নাই। দেখেন, সিয়াম, আশুরার সিয়ামের ব্যাপারে মহান আল্লাহ তাআলা তো বলছেনই, রাসূল ইসলামের এর ফজিলত সম্পর্কে বলছে, সিয়ামু ইয়াউমুল আশুরা, ইয়াউমুল আশুর হাতাসিবান আলাল্লাহি আইয়ু কাফারা সানাতাল্লাতি কাবলা। রাসূল সাহেব বলেন যে আশুরার দিনের সিয়াম সম্পর্কে রাসূল বলেন, এই সিয়াম সম্পর্কে আমি আশাবাদী যে এই সিয়াম যিনি পালন করবে তার পিছনের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। দেখেন, আরাফার রোজার পরে নফল রোজার মধ্যে এত বরকতের রোজা নেই। আরাফার দিনে বলা হয়েছে কাবলাও ও বাদাও ও কাবলাও ও বাদাও, 2 দিন, 2 বছর। আশুরার সিয়াম ওই যে ইয়াউমুল আরাফার রোজা হচ্ছে 1 বছর অতীতের, 1 বছর সামনের। আর আশুরার রোজার ফজিলত হচ্ছে পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এই জন্য রাসূল ইসলাম এই রোজা রাখতেন, সাহাবীরা রাখতেন, উম্মতুল মুমিনিন ওনারাও রাখতেন। এমনকি মক্কা মদিনার ছোট ছোট বাচ্চাদেরকে ওই রোজাটা রাখাইতো, কারণ এই রোজাটাই আগে ছিল। রমজানের রোজাটা ফরজ হওয়ার আগে আমাদের উপর ওই মহরম মাসের সিয়ামটাই ধার্য ছিল। যেই রমজানের সিয়ামটা ফরজ হয়ে গেল, আর ওই আশুরার সিয়াম, মহরমের সিয়ামটা তখন ঐচ্ছিক হয়ে গেল। বিষয়টা হলো, আজকে আমরা মনে করি যে কারবালায় ইমাম হোসেন শহীদ হয়েছিল, এই জন্যই বোধহয় আশুরার দিনের এত ফজিলত। আমাদের দেশে দেখেন কত বেদাতি আমল করে, এক শ্রেণীর লোকেরা তো আনন্দ করে। দেখেন, দুইটাই খারাপ। একটা হলো এক শ্রেণীর লোকেরা এই দিনে খাওয়া দাওয়া বিভিন্ন আয়োজন টায়োজন কইরা আনন্দ উল্লাস করে, আর এক শ্রেণীর লোকেরা শোক করে। এখন ইসলামের শোকের বিধান কি? ইসলামের শোকের বিধান হচ্ছে কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন, শুধু স্ত্রী ছাড়া সমস্ত আত্মীয় স্বজনের জন্য 3 দিন শোকের ব্যবস্থা আছে। এরপরে জীবনে আর কোনোদিন শোক করতে পারবেন না, 3 দিন। কিন্তু স্ত্রীর জন্য স্পেশাল হলো 4 মাস 10 দিন। স্ত্রী শুধুমাত্র স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন শোক করতে পারবে, এছাড়া কেউ শোক করতে পারবে না। দেখেন, আমরা যে হোসেনের জন্য যারা আজকে তাজিয়া মিছিল করে, যারা বুক চাপড়ায়, যারা কি করে ওই যে নানান লোহার যন্ত্র দিয়ে, কেসি দিয়ে, ব্লেড দিয়া এইভাবে আপনার দেখছি যে তাদের রক্তাক্ত করে হাই হোসেন বলে, এর কারণটা কি? আসলে কারণটা হচ্ছে এই সিয়ারাই নিজেরা হুসেনকে দাওয়াত দিয়া নিয়ে তারা নিজেরা হত্যা করছিল। হত্যা করার পরে বুঝছে আর এটা কি করলাম, নিজেরা করে নিলাম। এই জন্য তারা ওইটার পরিতাপ আফসোস হিসেবে সারা জীবন তারা তাজিয়া মিছিল, রেলি এগুলি করে থাকে। মূলত দেখছেন না, আসলে বিষয় হলো কি, ঘটনা হলো তারা এত কেন কাঁদতে? সোরের মার বড় গলা একটা কথা আছে না, দেখেন বেলা, অবৈধ প্রেম যারা করে ছেলে মেয়েরা, দেখলেই কয় আই লাভ ইউ, লেখলে কয় আই লাভ ইউ, জানোই আই লাভ ইউ, তাদের প্রেমটা অবৈধ, এই জন্য বারবার আই লাভ ইউ বলে। কিন্তু আজ পর্যন্ত শুনছেন কোন স্বামী স্ত্রী আই লাভ ইউ কইতে? তো স্বামী স্ত্রীর প্রেমটা কি দীর্ঘস্থায়ী না ওই ছোকরা ছোকরি সাধারণ যে প্রেম করে এটা? এই জন্য এই শিয়ারা বেশি কেন মহব্বত দেখায়, তাহলে এত কেন বেশি পাগল, এত কেন মাতন করে, এত কেন করে? কারণ হলো তারা বুঝছে আমরা এই অপরাধ করে, আমরাই তো হোসেনকে দাওয়াত দিয়ে নিয়ে আমরা নিজেরা হত্যা করছি। যখন তারা এটা বুঝতে পারছে, এই বেদনার কারণে তারা আজকে সত্যিকার অর্থে ইসলামে 3 দিনের বেশি শোক নেই। আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আমরা তাকে ভালোবাসি, যিনি রাসূল যে হাদিসে বলছে যে তার এই 2জন হাসান হুসাইন সম্পর্কে বলছে, এই 2জন হচ্ছে আমার সুগন্ধি, আমার কি না আমার, তারা 2জন হলো রাইহান বলছে। এবং এই 2 যুবক হবে জান্নাতি যুবকদের সর্দার। আরেকটা বিষয় আছে, যারা আহলে বাইতকে ভালোবাসবে না, পছন্দ করবে না, তারা মুমিন হতে পারে না। এই হিসেবে আমরা হযরত ইমাম হোসেনকে আমরা যথেষ্ট ভালোবাসি, যথেষ্ট শ্রদ্ধা করি, যথেষ্ট তাদের জন্য আমাদের মহব্বত রয়েছে।
তার মানে এই না যে আমরা প্রতি বছর তার জন্য রোদন করব, হ্যাঁ, তারপরে তার জন্য কি বলে এরকম মাতন করব। মাতন করা এরকমের কোন বিধান ইসলামে নেই। দেখেন আপনারা তাদের একটা জিনিস দেখেন, হুসাইনের পিতা হযরত আলী, তার বেশি মর্যাদা না হুসাইনের মর্যাদা বেশি? দেখেন আলীর জন্য আলীকেও কিন্তু কুফায় নিয়া আলীকেও কিন্তু এই শিয়ারা হত্যা করছে, এবং শিয়াদের কিতাবই লেখা আছে। আলী যখন যখন আবু এই যে আব্দুর রহমান ইবনে মুলজাম যখন এই ফজরের সময় ফজরের নামাজে যাইতেছিল, এই সময় যখন তাকে তরবারি আঘাত করেন, হযরত আলী রাদিয়াল্লাহু মাথা কেটে মস্তক পর্যন্ত এসে পড়ছিল। হ্যাঁ, এভাবে এই ভবিষ্যৎবাণীটা কিন্তু রাসূল কইরা গেছিল আলীর মৃত্যুটাকে এইভাবে হবে। তখন আলী যখন দেখলো যে দাড়ি পর্যন্ত রক্ত আই পড়ছে, তখন বুঝা লাইছে ওই যে রাসূল বলছিল যে তোমার রক্ত দাড়িতে এসে পড়বো, তখন আলী বুঝা লাইছিল যে আমার আজকে শেষ। এটাই রাসূলের ভবিষ্যৎবাণী ছিল। এবং আলী বলছিল যে এই যে আমার লোকেরাই আমাকে হত্যা করলো, আমার সাথে যারা যারা সবসময় থাকে, আমার কাছের লোকেরা আমাকে হত্যা করলো। এই 17ই রমজান, এই 40 হিজরি সালে 17ই রমজান হযরত আলীকে এভাবে মসজিদে যাওয়ার সময়, ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় অন্ধকার ছিল, এই যে আব্দুর রহমান ইবনে মুলজামের গুণবসী এবং ওই শিয়াদের, আমি কথা ঘটনাগুলি বলবো, সে হত্যা করছেন। কিন্তু আমার প্রশ্নটা, আলী রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুটা কি তার চেয়ে কম ছিল? কোথায়? আজ তক পর্যন্ত শুনি না। আলীর মৃত্যু দিবস কোথায়? তার তো কোনো মৃত্যু দিবস পালন করা হয় না, তার জন্য মাতন করা হয় না, রোদন করা হয় না। হুসেনের জন্য এত ব্যথা কেন, এত কেন? দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলার চাইতে গিয়া ওসমান গনি মর্যাদা কম ছিল? তার মর্যাদা কি কম ছিল? তিনিও তো নির্মম ভাবে শহীদ হয়েছিলেন। 5 দিন পর্যন্ত তাকে অবরুদ্ধ রেখে এই খারিজিরা, এই ইয়ারা, এই সাবাই দলের লোকেরা তাকে হত্যা করছিল, নির্মম ভাবে হত্যা করছিল। ওই তার জন্য তো একদিনও মাতন তারা করে না। তারপরে হযরতে আবু বকর, উমর, এদের মৃত্যুটা কি কম ছিল ইসলামের ক্ষতি? ওই তাদের জন্য তো অনুমোদন করে না, তাদের জন্য তো মৃত্যুবার্ষিকী নাই, তাদের জন্য তাজিয়া নাই। হোসেনের জন্য কেন করে বুঝতে হবে। ওই যে নিজের অপরাধ ঢাকার জন্য একটা কথা আছে আমাদের সমাজে, যে শাক দিয়ে মাছ ঢাকা। এটা হলো শাক দিয়ে মাছ ঢাকা। নিজেরা যে অপরাধ করছে, ওই অপরাধের জন্যই তারা আজকে এত রোদন করে শিয়ারই হত্যা করছে। বিষয় না, আমি আজকে ওই কারবালার বিষয়টা, কারবালার ইতিহাস সম্পর্কে আমি আলোচনা করবো, আল্লাহ যদি তৌফিক দেয়। তো এটা বোঝার জন্য আমাকে একটু আগে যাইতে হবে। রাসূলের মৃত্যুর 50 বছর পরে কিন্তু কারবালার গঠন হয়েছে। রাসূল মৃত্যুবরণ করছে 11 হিজরিতে, আর কারবালার গঠনটা হয়েছে 61 হিজরিতে। মাঝখানে 50 বছর যদি না বুঝেন, তাহলে ধপ করে কারবালা গিয়ে বুঝবেন না। এই জন্য আমি পিছন থেকে কিছু কথা আলোকপাত করব এটার বোঝার জন্য। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা জীবনে তো অনেক বিতাড়িত পানি, অনেক কষ্ট করেছেন, ত্যাগ তিতিক্ষা করেছেন। এমনকি নাদুয়া, দারুন নাদুয়াতে রাসূলকে হত্যা করার জন্য পার্লামেন্টে আবু জাহেল বিল পাস করছে। 100 যুবক গিয়ে রাসূলকে হত্যা করবে, কেউ যেন প্রমাণ করতে না পারে যে হাসিমি গোত্রের মুহাম্মদকে কে মারছে, কে মারছে প্রমাণ না করতে বিচার নাই। কিন্তু ওই ওই প্রোগ্রাম বানচাল করে দিন আল্লাহ, আল্লাহ তাদের ওই কৌশলকে বানচাল করে দিলেন। রাসূলকে জানায়া দিলেন যে তিনি যেন কি করেন, হিজরত করেন। রাসূল সেই রাইতে হিজরত কইরা তিনি মদিনায় যান নাই। দেখেন টেকনিকটা, 3 মাইল দক্ষিণে গাড়ে সাওয়ারে, ওই গাড়ে সাওয়ারের বয়ে 3 রাত্র এখানে ছিলেন। পরিস্থিতি যখন শান্ত হইলো, মানুষ যখন বিচারানি খোঁজাখুঁজি কম হয়েছে, যখন এটা পরিস্থিতি শান্ত হয়েছে, তারপর আবু বকরকে নিয়ে তিনি মদিনায় বসতেন। দেখেন মদিনায় গিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার সমস্ত গোত্রের লোকদের, আউস খাজরাজ, এবং বিশেষ করে 3টা গোত্র ছিল মদিনা ইহুদি, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। এই 3টা গোত্র ছিল ইহুদি। এই 3 গোত্র এবং অন্যান্য মুসলিম গোত্রের সাথে রাসূল একটা শান্তি চুক্তি করলেন মদিনার সনদ নামে। তাদের সাথে একটা সনদ করলেন যে তারা যেন রাসূল কি করে নিরাপত্তা দেয়। এইভাবে শেষ পর্যন্ত ওই কাফের ইহুদিরা, এই ইহুদিরা রাসূলের ওই সনদ, এই মদিনার সনদ প্রত্যাখ্যান বিভিন্ন ভাবে। আপনারা জানেন যে খাইবারের যুদ্ধের আগে যে ঘটনা হয়েছিল, বনি নজির লোকেরা রাসূলকে দাওয়াত দিল, ইয়া রাসূলুল্লাহ আসেন আমরা মুসলমান হবো। দাওয়াত হয়ে গেছে, মুসলমান হইতো। তো শেষ পর্যন্ত কি ঘটনা হইলো? ঘটনা হইলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেছে বলছে যে বেশি না 2-3 লোক আসবেন। আবু বকর উমরকে সাথে নিয়ে গেলেন, বললেন যে আমরা একটু কথাবার্তা বলবো।
তারপরে কি করছে, ইয়া রাসূলুল্লাহ নির্জনে কিছু কথা বলবো। তো রাসূল নির্জনে কথা বলবো, রাসূল তাদেরকে ছেড়ে দিয়া রাসূলকে নিয়ে গেল একটা জায়গায়, একটা ওয়ালের কাছে, একটা ওয়ালের কাছে। আর ওই পরিকল্পনা ছিল উপর থেকে একটা পাথর ফলাইবো, রাসূলকে হত্যা করবো। এই খবর জিবরিল জানায় দিল। জানায় দেওয়ার পরে রাসূল এখানে আইসা বললেন, এবং বনী নজিরদেরকে রাসূল কি করলেন, মদিনা থেকে উৎখাত করলেন। আর আপনারা জানেন বনু কাইনুকা, ওই স্বর্ণকারের এক দল ছিল, এরাও এক ইহুদি বা এক মুসলিম নারীকে অপদস্থ করার কারণে রাসূল তাদেরকেও এখান থেকে বহিষ্কার করলেন। আর খাইবারের যুদ্ধের পরে ওই বানু কুরাইজা রাসূলের সাথে বিশ্বাসঘাতকতার কারণে তাদেরকে হত্যা করেছিলেন, আপনারা জানেন। হ্যাঁ, আমর ইবনে আসের ওই মালিক বিচারক ছিলেন, তাদের 700 থেকে 900 পুরুষকে হত্যা করা হয়েছিল। এরপরেও কিন্তু তারা কি করে নাই, এই ইহুদিরা থামে নাই। এই ইহুদিরা বিভিন্ন ভাবে তারা কাফের মুশরিকদের আতায়াত শুরু করলো, কিভাবে রাসূলকে ধ্বংস হত্যা করা যায়। তারা বিভিন্ন ভাবে যোগাযোগ শুরু করলো। ওইখানে খাইবারে গিয়েও, খাইবারতেও তারা উৎখাত হইলো। তাদের ওই রাসূলকে নিধন করার যে প্ল্যান ছিল, যেই পরিকল্পনা ছিল, যেই মেশন তাদের ছিল, ওই মেশন তারা থামে নাই। হ্যাঁ, ওই মেশনের যুগ হলো, আপনারা জানেন, অনেকে অবাক হবেন যে ইয়ামেনের সাবা, ইয়ামেনের রাজধানীর রাজধানীর নাম সাবা। এই ইয়ামেনের একজন লোক ছিল, হ্যাঁ, যার নাম ছিল ইবনে সাউদা। যার নাম ছিল ইবনে সাউদা। কেউ বলছিল ইহুদি, কেউ বলছিল অগ্নিপূজক। এই ইবনে সাউদা সে কি করলো, ওই তাদের সাথে, ওই মদিনার ইহুদিদের সাথে আঘাত করলো, রাসূলকে নিধন করার জন্য আঘাত করলো। আর এই ইবনে সাউদা, হ্যাঁ, সে কি আসলে সে ছিল জারদ। ইবনে সাউদা মানে সাউদার পুত্র। সাউদা তার মার নাম ছিল, তো মানে তার পিতা ছিল না। এই জন্য শেষ পর্যন্ত সে রাসূলকে ঘায়েল করার জন্য, ওই কুচক্রীদের সাথে মিলিত হওয়ার জন্য সে মদিনায় আসলো। আর নিজেকে পরহেজগার মুসলিম হিসেবে প্রকাশ্যে, প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে আইসা সে ইসলাম গ্রহণ করলো। সে ইসলাম গ্রহণ কইরা সে, হ্যাঁ, নিজেকে নাম দিল আব্দুল্লাহ ইবনে সাবা। নাম দিল আব্দুল্লাহ, কারণ আবু ইলাল্লাহ আব্দুল্লাহ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ নাম হয়েছে আব্দুল্লাহ। তো সে সবচেয়ে ভালো একটা নাম ধারণ করলো মুসলিমদের, আব্দুল্লাহ। আব্দুল্লাহ বিন সাবা, যত বাপ নাই, সাবারে বানাইলো বাপ। এইভাবে মদিনায় আসিয়া তাদের সাথে যোগ দিল। এবং বিরক্ত লাগতেছে, এটা বন্ধ করছে মোবাইলটা। মদিনায় আইসা আব্দুল্লাহ বিন সাবা, দেখেন, ওই কুচক্রীদের সাথে, তাদের সাথে ষড়যন্ত্রের কাজে লিপ্ত হয়ে গেল, ষড়যন্ত্রের কাজে লিপ্ত হয়ে গেল। এবং তারা মদিনায় যারা যারা ছিল, ওই আব্দুল্লাহ ইবনে সাবা, সে ছিল অত্যন্ত কুটু কৌশলী লোক। দেখেন, এই যখন প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন আবু বকর খলিফা হইল, আবু বকর খলিফা বেশি দিন থাকে নাই, মাত্র 2 বছর 4 মাস, কেউ বলছে 2.5 বছর। তবে তিনি ইসলামের কোন বিধানের বিষয়ে তিনি এত কঠোর ছিলেন যে কোনো কোনো বিষয়ে, যে আবু বকর এত কঠিন ছিল না। যেমন যখন রাসূল ইন্তেকালের পরে যখন জাকাত অস্বীকার করলো কিছু লোকেরা, তখন তিনি জিহাদ ঘোষণা করলেন। উমর গিয়া বলেন, আবু বকর, আপনি কিভাবে, তারা তো নামাজ পড়ে, তাদের বিরুদ্ধে আপনি কিভাবে জিহাদ ঘোষণা করেন? তো বললো, উমর, হ্যাঁ, তুমি তো জাহিলি যুগে ছিলে জাব্বার, আর জাব্বারু জাহিলিয়া। তুমি তো জাহিলি যুগে কঠোর ছিলে, আর ইসলাম হওয়ার পরে তুমি দুর্বল হয়ে গেছো না। জানো না, যারা নামাজ পড়ে আর যাকাত দেয় না, তারা যে মুসলিম না। যারা নামাজ পড়ে যাকাত দেয় না, তারা যে মুসলিম না, জানো না? পরে উমর বলছে যে হ্যাঁ, যারা নামাজের মধ্যে আর জাকাতের মধ্যে পার্থক্য করে, তারা মুসলিম না। এইভাবে হযরত ওমর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তিনি 2 বছর 4 মাস অত্যন্ত কঠোর সাথে, শক্ত হাতে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। এবং তিনি শেষে 14 দিন অসুস্থ ছিলেন। এই 14 দিন অসুস্থ থাকার সময় তিনি, একটা রব উঠছিল আরবে, আব্দুল আবু বকরের বড় ছেলে আব্দুর রহমান ছিল অনেক বড় আলেম, অনেক বড় আলেম ছিল, ফকি ছিল। তিনি, সবাই কইতাছে যে আবু বকরের অবর্তমানে প্রেসিডেন্ট হবে আব্দুর রহমান। চিন্তা করলো না, এটা হইতে পারে না, এটা সিস্টেম নষ্ট হয়ে যাবে। যার জন্য তিনি উমরকে প্রেসিডেন্ট বানায় গেছিলেন। সবাই প্রস্তাব, এবং কয়েকজন সাহাবীদের সাথে প্রস্তাব করলেন যে উমর কেমন লোক। লোকেরা বলে উমর ভালো, তবে উনি বড় কঠোর, বড় কঠিন লোক। এবং অনেকজন সাহাবী, বড় বড় প্রবীণ সাহাবীদেরকে সমর্থন নিলেন। সবাই ভালো কইছে, খালি কইছে বড় কঠিন লোক। তো আবু বকর বলছিল, তোমরা শুধু তার কঠোরতাই দেখেছো, তার নমনীয় তো দেখো নাই।
তিনি বলছিলেন যে দেখো, গাছে যখন ফল না হয় তখন গাছ তাল থেকে উপরে, যখন ফল হয় তখন ওই ফলের বারে গাছ নিয়ে যায়। উমর যখন দায়িত্ব পাবে তখন এরকম থাকবে না। বাস্তবিক তাই হয়েছিল। উমর যে প্রজাবৎসল্য ছিল, উমরের যে মানব দূরী ছিল, পৃথিবীর ইতিহাসে কোন বাদশাহ দেখাইতে পারে নাই। তিনি রাত্রি, ঘুমান নাই, তিনি প্রজাদের অবস্থা ঘুরে ঘুরে দেখছেন। অতএব উমর কে তিনি প্রেসিডেন্ট বানায় গেলেন। উমর ক্ষমতায় ছিলেন 23 থেকে 13 থেকে 10 বছর। উমরের সময় এমন অবস্থা ছিল, শয়তান দেখেন হাদিসে আসছে, রাসূল বলছে যে উমর সম্পর্কে বলছে যে উমর, শয়তান তোমার দেখলে রাস্তা ছেড়ে দেয়, শয়তান তোমার দেখলে রাস্তা ছেড়ে দেয়। শয়তান পর্যন্ত উমরকে ভয় পাইত, এমন ভয় পাইত। তো এইভাবে হযরত উমরের সময় যে সমস্ত ইহুদিরা ছিল, যে সমস্ত মুনাফিকরা ছিল, মাথা ছাড়া দেয় নাই, ঠান্ডা 10 বছর কোনো ছিল না। রাসূল বলছে উমর হলো ফেরেশতার দরজা, উমর হলো ফেরেশতার দরজা। আর রাসূলের এই ভবিষ্যৎবাণী, উমর মৃত্যুর সাথে সাথে ফেরেশতার দরজা খুলে গেল, আর চতুর্দিক থেকে ফেরেশতা আসতেছে। উমরের মৃত্যুর আগে তিনি কিন্তু কাউকে বানাইছেন। তিনি একটা 6 সদস্যের একটা কমিটি করছিলেন, 6 কমিটি করছিলেন এবং বলছিলেন যে তোমরা পরামর্শ করে বানাইও। অনেকে ওসমানের কথা বলছিল, তবে উনি একটা মত দিছিলেন। এই মতটা, ওনার এই কথাগুলি এমন মিলছে, 100 মিলেছে। উনি ওসমান সম্পর্কে বলছিলেন যে উনি সবচেয়ে যোগ্য, পরবর্তীতে আমার পর ওসমান সবচেয়ে যোগ্য, কিন্তু তার নমনীয়তার কারণে রাষ্ট্র ঠিক রাখতে পারবে না। তার লোকেরা, উমাইয়া লোকেরা তার উপর অত্যাচার করবে। বাস্তবিক তাই ছিল। তার এই নমনীয়তা, তার এই নরম স্বভাবের কারণে তিনি রাষ্ট্র পরিচালনা ব্যাঘাত ঘটবে। এই জন্য উমর নিজে তাকে বলেন না, তবে 6 জন কমিটির মধ্যে উমর, ওসমান গনি এবং হযরত আলী ছিলেন। হযরত উমরের মৃত্যুর পরে উমরের শহীদ তো আপনারা জানেন, কি আবুল উলু, আবুল উলু নামে একটা অগ্নিপূজক, হ্যাঁ, মুগিরা, মুগিরার এক গোলাম ছিল আবুল উলু। সে অস্ত্র বানাইতো, তীর বানাইতো, ধনুক বানাইতো এবং এই সমস্ত কাজ করতো। আর শর্ত ছিল যে তার মনিবকে সে মাসে দুই দুই দিরহাম কর দিবে। আর ওই আবুল উলু মদিনার প্রেসিডেন্টের কাছে নালিশ করছিল, জিয়া রাসূলুল্লাহ, আমার মনিবে তো আমার মাসে 10 2 দিরহাম দেয়, একটু বইলা আমার মনিবে একটু বইলা দেন, কর্তা একটু কমায় নেয়। তো উমর বলছিল তুমি কি কাজ করো? বললো যে আমি এই কাজ করি। তো বললো যে এই যে জাতা বানায়, জাতা, এই জাতা বানায় কাজ করে, এইটা ওই সময় তো জাতা ছিল, এখন তো জাতা নাই, দেখি ওই গম পুষতো। তো উমর বললেন তাহলে তো তুমি অনেক ভালো ইনকাম করো, তো 2 দিরহাম তো বেশি না, তোমার ইনকামের তুলনায় তোমার মনিবদের 2 দিরহাম নেই, এটা বেশি না। কিন্তু হ্যাঁ, রাগ হইলো। হ্যাঁ, উমরের কাছে বিচার দিলাম, সে বিচার করলো না। ঠিক আছে, এইখান থেকে সে প্রতিজ্ঞাবদ্ধ হইলো এবং এই খুলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে সে হত্যা করল। সে ছিল অগ্নিপূজক এবং সে খঞ্জর, যে খঞ্জরটা দিয়ে হত্যা করছিল, এই খঞ্জরের রক্ত পিস মিশাইয়া একদিন ফজরের সময়, ফজরের নামাজ তো আগে অন্ধকারে পড়তো, আন্দোলন তো বেল উঠলে পড়ছে না, তারা তো অন্ধকারে নামাজ পড়তো। একেবারে উমরের পিছনে দাঁড়ায় গেল, যখন নামাজ শুরু হয়ে গেল, কেরাত শুরু হয়ে গেল, এইভাবে 2 সাইড থেকে এই খঞ্জর দিয়া 5-6 টাকায় দিয়ে দিল এবং সাথে সাথে উমর রাদিয়াল্লাহু তাআলা সেই হয়ে গেলেন এবং তার হাতে অস্ত্রটাও পারতেছে না। আর কয়েকজন আহত হইল। তো একজনের গায়ে একটা ইয়া ছিল, বড় একটা ওই যে কি বলে, ওই জ্যাকেটের মতো ছিল, এটা দিয়ে তার চাপটা ধইরা তার আটকাইল। সে যখন দেখছে আটকে গেছে, সে নিজেই তার বুকের মধ্যে খন্দর মাইরা সে আত্মহত্যা করল। তো এইভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি 23 থেকে 35 পর্যন্ত দীর্ঘ 12 বছর তিনি খেলাফতে ছিলেন। তার তার অনেক গুণই ছিল, তবে তার একটা ইয়া ছিল, তিনি বড় নমনীয় ছিলেন। এই নমনীয়তার কারণে, বিশেষ করে তিনি তো উমাইয়া বংশের লোক ছিলেন, এই উমাইয়ারা, হ্যাঁ, আরে নরম পাইয়া সব দেখা গেছে উমাইয়াদের মধ্যে খালি গভর্নর, এই প্রাদেশিক গভর্নর উমাইয়া, ওইখানে গভর্নর উমাইয়া, হ্যাঁ, সব বিশেষ করে উমাইয়া লোকেরা তার সরলতার সুযোগে এই সমস্ত রাষ্ট্রীয় পদ বেশি বেশি দখল করলো। এত বিরা অনেকের মধ্যে মোটামুটি একটা সমালোচনার ঝড় হইলো, যে খালি উনি নিজেকে লোকেতে দেয়, নিজেকে লোকেতে দেয়, এইভাবে। আর এই সময় ওই যে আব্দুল্লাহ বিন সাবা, ইয়ামেনের আব্দুল্লাহ বিন সাবা, সে এই আমার সুযোগ, এখন আমাকে কাজ করতে হবে। সে কি করলো? সে প্রথমে মদিনায় আইসা, হ্যাঁ, এইভাবে মুসলমান হওয়ার পরে খুব দাওয়াতি কাজ করছে, দাড়ি টুপি, তারপর তার এই মানে আমল আখলাক দেখে মানুষ তার পীরের মতো, আমাদের দেশে পীরের শ্রদ্ধা করে, সে এরকম শুরু করলো। আর পরে কি মাঝে মধ্যে কি মানুষ শিখেছে, বদনাম করে, ওসমানের বদনাম করে। তো যারা অনেক আছে বুঝে না মানুষ, হ্যাঁ, গিয়া বলে উমর আদির মতন যোগ্য লোক থাকতে উসমান কি করে খলিফা হয়?
তো সাধারণ লোক বলতো হ্যাঁ ঠিক তো, আলী তো এরকম এরকম, মানে আলীর অনেক যোগ্যতা, অনেক শিক্ষিত, হ্যাঁ এরকম অনেক যোগ্যতা বুঝাইয়া সাধারণ মানুষ হ্যাঁ ঠিক হইতো, আলী তো অনেক কামাছিল, এরকম ভাবে তারপরে বিভিন্ন জায়গায় গিয়া তার বদনাম, সে বেশি স্বজন প্রীতি করে, হ্যাঁ বেশি মানুষকে স্বজন প্রীতি করে, এবং তার দলের লোকের বেশি ক্ষমতা ইয়া দিছে, ওই মানে ক্ষমতায় দিছে, এরকম ভাবে বিভিন্ন ভাবে এই মানুষের সাথে বদনাম শুরু করলো। এরপরে হ্যাঁ সে এইভাবে সে যখন বুঝা গেছে, যখন লোকেরা বুঝা লাগছে যারে এত বদনাম করে, মোদের একদিন গিয়ে হজরত ওসমান গনির কাছে বলতেছে যে আমিরুল মুমিনিন, আপনি ইচ্ছা করলে তো আমার একটা পদে দিতে পারেন। তখন ওসমান গনি অনেক জ্ঞানী ছিল, তুমি তো তোমার পদ দিব মানে তুমি কে, তোমার আমি কিভাবে পদ দিব? তো চিন্তা করলো যে তার বক্তব্য ঠিক ভালো না, সে আইসা ওই আমার থেকে আইসা মুসলমান বলা কথা, হ্যাঁ কোন পদের কথা কয়, শেষ পর্যন্ত ওসমান গনি তারে বুঝছে যে খুব খারাপ মতলব, তারা এখান থেকে বার করে দিল। সেই হ্যাঁ আব্দুল্লাহ বিন সাবা এখান থেকে বাড়িয়ে পথে বিতাড়িত হইয়া গেল বসরায়। বসরায় গিয়ে এরকম অপপ্রচার শুরু করলো, তোমাদের দেশের প্রেসিডেন্ট যারা এমুক, আরে তোমাদের এলাকার একটা মানুষ রাখলো না, এটা কি ঠিক করলো? উসমানকে এটা কি ঠিক করলো? তোমরা খালি ইয়া করবা হয়ে যায়, এখন লোক দিয়ে খালি দেশে পরিচালনা করে, এক এক জায়গায় এক এক রকম মানুষকে বিভ্রান্ত করে, আর সাধারণ মানুষ তো বুঝে না। এরপরে আরেকটা অপপ্রচার করলো, জানো উসমান কেমন খারাপ লোক, আরে কোরআন চালিয়ে দিয়েছে, কোরআন পড়িয়ে দিয়েছে, তোমরা তাদের খলিফা বানাইছো, এদের কত খারাপ জানো? আরে উসমান কোরআন বুঝছে, তো কোরআন কেন বুঝছে, কোন কিতাব কোন কোরআন বুঝছে, সাধারণ মানুষ কি বুঝে? দেখেন উসমান গনির সময় কোরআন তেলাওয়াতের মধ্যে আঞ্চলিকতা ছিল, তারা আঞ্চলিক ভাষায় কোরআন পড়তো, যেমন মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন, হ্যাঁ তারপর কি মাল্লাকা ইয়াউমিদ্দিন, এরকম ভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ধরনের এক এক এলাকার এরকম 7 রকমের কেরাতের কথা আপনি শুনছেন না, যে কেরাত 7 রকমের আঞ্চলিক ভাবে, ওই আরবের আঞ্চলিক ভাষায় 7 রকমের পড়া যায়। তো কোরআনকে তারা আঞ্চলিক ভাবে পড়া শুরু করলো। হযরত ওসমান গনি যখন বিষয়টা চিন্তা করলো যে না, কোরআনে একটা লিহান হবে কেন 7 রকমের, এটা তো বিশৃঙ্খলা হবে পরবর্তীতে, যাদের আঞ্চলিক ভাষায় কোরআন পড়তেছে এই কোরআন তো বিকৃত হয়ে যাবে। একটা পার্লামেন্টের একটা মিটিং দেখলেন, ক্যাবিনেট সদস্যদের ডাইকা পরামর্শ করলেন, আচ্ছা কোরআনকে যদি আমরা একটা ভাষায় ইয়ে করতে তেলাওয়াতের জন্য করি কেমন হয়? ভালো হয়। এবং আরবের মধ্যে সবচেয়ে সুন্দর লেহান হচ্ছে কুরাইশি ভাষা, আরবি ভাষার মধ্যে সবচেয়ে সুন্দর ভাষা হলো কুরাইশি। তো এই কুরাইশি পদ্ধতিতে বলে কেমন হয়? সবাই বললো হ্যাঁ ঠিক আছে, এই করে শেষ পর্যন্ত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সমস্ত বিচ্ছিন্ন যত কোরআনের কবি ছিল, হ্যাঁ এই সমস্ত তার রাজ্যে যত আনাচে কানাচে যত দেশে প্রাদেশিক এলাকায় যত ছিল সবগুলি তিনি সংগ্রহ কইরা এগুলি পুরাই দিলেন, আর নতুন করে এগুলি করলেন। এই জন্য ওসমান গনির একটা নাম হলো জামিউল কোরআন। এই জন্য ওসমান গনিকে বলা হয় আর জামিউল কোরআন, কোরআন সংরক্ষণকারী। এইটা নিয়ে সমালোচনা করতেছে, কোরআন জানো তোমরা ওসমান কত খারাপ, সাধারণ মানুষ বাড়ি কোরআন ফিরালায় কত খারাপ, আমার সামনে দিয়ে একটা কোরআন ফিরালায়, আরে কি কোরআন করা কত জঘন্য খারাপ, এরকম মানুষকে এসে এইভাবে উৎসাহী মানে বা তার দিকে খারাপ দিকে উৎসাহিত করলো মানুষকে এইভাবে। শেষ পর্যন্ত ওইখানের গভর্নর, বর্ষার গভর্নর টের হইয়া পারে সর্বনাশ, হ্যাঁ তো ইসলাম প্রচারের নামে তো সর্বনাশ করতেছে, বর্ষার গভর্নর তারা এখান থেকে পার করে তারা এবার গেছে কোফায়, কোফায় গিয়ে দেয় হ্যাঁ জাতের লোক উঠালি হই, কেন গিয়ে দেয় এই সবের মানে এই রূপই। এরপরে অনেকদিন রয়েছে কোফায় মোটামুটি নিজের আধিপত্য বিস্তার করে রাখছে আব্দুল্লাহ বিন সালাম। তারপরে ওইখান থেকে কুফার পরে তখন গভর্নর বুঝতে পারছে যে আব্দুল্লাহ বিন সাবা তো এরকম ভাবে খলিফার বিরোধী কথা কয়, খলিফার বদনাম করে, খলিফার নানা রকম ইয়ে করে, শেষ টের পাইয়া ওইখানের গভর্নর তারে বরখাস্ত করতে এখানে বার করছে, গেছে সামদেশে। আর ওই সামদেশে ছিল তখন মুয়াবিয়া, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছিলেন সামদেশের গভর্নর। ওইখানে গিয়ে ভাড়া দেখছে যে না, আর মুয়াবিয়া অত্যন্ত দক্ষ ছিল, পৃথিবীতে যতগুলি জ্ঞানী লোক ছিল, যতগুলি জ্ঞানী বাদশা ছিল, এর মধ্যে অনেকেই মন্তব্য করেছে যে মুয়াবিয়ার মতো এত বিচক্ষণ লোক নাই, অত্যন্ত বিচক্ষণ লোক ছিল। আমরা পরবর্তী আলোচনায় মুয়াবিয়ার কথা আসবে, কিভাবে যে উনি বিচক্ষণ ছিলেন। তো মুয়াবিয়া গিয়া সামদেশে গিয়া সাহস হয়েছে না। আবু বারদা রাদিয়াল্লাহু তাআলা, আবু দারদার একদিন একটা হাদিস মানে কইছে যে আসলে লোকটা ওসমান যে লোকটা তো বেশি ভালো না মনে হয়। পরে তো হ্যাঁ তুমি কেডা, আরে তুমি কেডা, তোমার কথার মধ্যে তো ইহুদিদের গন্ধ পাওয়া যায়। শেষ পর্যন্ত হ্যাঁ আরেকদিন আরেক সাহাবীরে এরকম এক কথা কইয়া বুঝতে পারে, ওই সাহাবী তো ধরিয়া হয়ে গেছে আমিরে মুয়াবিয়ার কাছে গিয়ে বলছে যে ইয়া আমিরুল মুমিনিন, আমাদের এই লোকে আমাদের বাচ্চার সম্পর্কে দেশ এরকম বিপদ। শেষ পর্যন্ত তারা এখান থেকে বার করে দিল। এই আব্দুল্লাহ বিন সাবা ওই ইয়ামেন থেকে, ওই ইয়া থেকে
সামদেশ থেকে আইলো মিশরে। এবার মিশরে দেয়, মিশরে সারে যে মানুষ, মিশরের মানুষ সারে ওইগুলি। এইবার সে বেশ কিছুদিন সে এইভাবে তার প্রভাব বিস্তার করলো, এবং প্রভাব বিশাল একটা রূপে বাহিনী সে বানায় নিল তার পক্ষে। উসমানের বিরুদ্ধে এমন ভাবে বিদ্রোহ করছে, উসমানকে এমন ভাবে বুঝাইছে যে দেখো এই লোক কোনো ভালো মানুষ না, মানুষের মানে তার নিজের সব করে, গরিব নিজের গরিয়া এই যে বাইতুল মাল থেকে সে কি করে মানুষের দেয়, তার আত্মীয় জন্য দেয়। এরকম ভাবে মানুষকে নানা রকমের মিথ্যা প্ররোচনা দিয়ে তাদেরকে তার বিরুদ্ধে খেপায় তুলবে। তারপরে ওইখানে ওইখানে গভর্নর করছে কি, ওইখানে গভর্নর ছিল আপনার ওই যে আব্দুল আব্দুল্লাহ বিন সাদ, যেই লোক সম্পর্কে মক্কা বিজয়ের দিন, আপনারা সব জানেন ইতিহাস, মক্কা বিজয়ের দিন আল্লাহর রাসূল আর 8 জন পুরুষ আর 4 জন নারী সম্পর্কে বলছিল তাদেরকে যেই হারে পাইবে হত্যা করো। এই 8 জন পুরুষের মধ্যে একজন ছিল আব্দুল্লাহ বিন সাদ। শেষ পর্যন্ত এই এই লোক বললো কি, এই ওসমান গনি তারা লুকায় রাখলো। যখন ঘোষণা দিল রাসূল, মক্কা বিজয়ের ঘটনা বলতেছি, খেয়াল করে না বলতে বুঝতেন না। মক্কা বিজয়ের সময় আব্দুল্লাহ বিন সাদ সম্পর্কে রাসূল বলছিল যে তারা কি করবা, তারা হত্যা করবা, জানো পাবো এই 8 জনের মধ্যে এক নম্বর সে, তাকে হত্যা করবা। এইবার কি করলাম, এই আব্দুল্লাহ বিন সাদ কথা বলবেন না, কথা বলে না, আব্দুল্লাহ বিন সাদ সে, হ্যাঁ, এখানে তার এই ওইখানের গভর্নর সে, ওই দেশে। শেষ পর্যন্ত এই আব্দুল বিন সাদ বিষয়ে কি বলছিল, আরে খলিফা ওই যে কি জানি ছিলাম বলছিলাম, কথা বলে তোমার কথা বলার কি হয়ে যায়। হ্যাঁ, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, এবং 3 দিন পরে রাসূলের কাছে গিয়ে হাজির হয়েছে, তারা লইয়া গিয়া বলছি ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ বিন সাদ আমার দুধ ভাই, তাই মাফ করে দিন। রাসূল কিছু বলে না, আবার বলছে ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ বিন সাদ আমার দুধ ভাই, আমি তারা মাফ করে দেন। এরকম কিছু বলে না, এরকম 3বার বলার পরে রাসূল বলছে দাও, মাফ করে দিলাম। পরবর্তীতে রাসূল বললেন সাহাবীদেরকে, আমি যখন মাফ করি না তারে, তখন তোমরা কেন এত হত্যা করে দাও তারে? তখন সাহাবীরা বলছিল ইয়া রাসূলুল্লাহ, আপনার একমাত্র আমরা বুঝছিলাম না, আপনি যে কৌশলটা দেরি করে মাফ করেন না, আমরা যদি বুঝতাম তাহলে ওই জায়গায় সহজ করে দিতাম। শেষ পর্যন্ত বেড়াবেড়ি করছে। আর দলিলে কত সাহাবী ছিলেন, হযরত উসমান বিন আব্দুল্লাহ, রাসূলের 2 কন্যা বিয়ে করছিলেন। রাসূল বলছিলেন 2 কন্যা মারা যাওয়ার পরে আমার যে আরেকটা মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। শেষ পর্যন্ত রাসূল উসমানকে খুশি করতে গিয়া ওই দাগি আসামি যারে অরেস্ট করা হয়েছিল মক্কা বিজয়ের দিন হত্যা করো, তারেও মাত্র এই লোককে বানাইছে, ওই লোকেরা বানাইছে মিশরের কি গভর্নর। শেষ পর্যন্ত এই লোকেরা বিশাল একটা বাহিনী লইয়া তারা কি করলো, মদিনায় আসলো। আইসা তো ওসমান আবু বকরের কাছে বললো যে আপনি যে এই কাজগুলি করেন এটা আমার মনোভূত হয় না, কি করি? 1 নম্বরে আপনি যুবক ছেলেদেরকে ইয়ে দিচ্ছেন, এই ক্ষমতায় দিচ্ছেন সবগুলি। যুবককে যদি ক্ষমতায় দেওয়া ক্ষতি হয়, ইতিহাস দেখো, ওসমান গনি বলে দেখো যে জাইদের ছেলে ওসামা 17 বছর বয়সে আল্লাহর নবী আল্লাহর রাসূল জাইদের ছেলে ওসামাকে 17 বছর বয়সের সময় তার সেনাপতি বানায়া মুরব্বী লোক তার অধীনে বেড়ে দিয়েছিল। তাহলে যদি যোগ্যতা থাকে সমস্যা কি? আমি যে গভর্নর বানাইছি, বিভিন্ন পদে দিয়েছি, কম বয়সে যুবক দিছি, তাতে ক্ষতি হয়েছিল। তো এইবার এখন যেহেতু আল্লাহ রসুলের দলিল দিছে, আর কি বলবো? আচ্ছা ঠিক আছে, আপনি যে বাইতুল মাল থেকে এরকম ভাবে সজল বিধি করেন, আত্মীয় স্বজনদের দেন, তখন বলো দেখো এটা মিথ্যা কথা। আমার জীবনে বাইতুল মাল থেকে দিব দূরের কথা, তোমরা জানো রাষ্ট্র ব্যবস্থা নাও যে আমি আজ পর্যন্ত 12 বছর হয়েছে আমি একদিন আমার বেতনটা নেই নাই, বরং আমার টাকা আমি কেন নিব? আমি কি অভাবী? আমি দান করি, এবং আমি অনেক সময় নিজের টাকা থেকে বাইতুল মালে দান করি, আমি কোনোদিন নেই নাই। এটাও বেশি অভিযোগ। আর কি অভিযোগ? আর অভিযোগ হলো আপনি আব্দুল্লাহ সাহাবকে অনেক বেশি পুরস্কার দিয়ে লাগছেন, বেশি পুরস্কার, এত বেশি পুরস্কার দিয়ে, আচ্ছা বেশি যদি পুরস্কার দিয়ে থাকি তাহলে ফেরত পেয়ে করবো না। এবার আব্দুল্লাহ ও ভাই আব্দুল্লাহ বলে সাবা বলে আরে কি ব্যাপার, যেই দেখো এটা খালি মান্য জায়গা রে কি করি, যেই দেখো এই মান্য জায়গায় কেমনে কি করি, অভিযোগ খারাপ করতেই না। এক পর্যন্ত তারা আন্দোলন শুরু করে দিল। আন্দোলন পিছনে তারা এখানে আইসা তারা 3 মন্দির দূরে গিয়া তারা চিন্তা করলো যে কি করা যায়। হ্যাঁ, শেষ পর্যন্ত তারা উসমান গনিকে হত্যার জন্য একটা পদক্ষেপ দিল। আর এটা হয়েছিল 35 হিজরি সালের, হ্যাঁ, এই জিলহজ মাসে, যখন মক্কা মদিনার সমস্ত বড় বড় সাহাবীরা সবাই হজ করতে গেছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা সহ, হ্যাঁ, সবাই হজ করতে গেছিলেন, মদিনা খালি ছিল। এই সময় 14 জনের একটা দল
এই খারিজি দলের 14 জনের একটা দল তাকে ঘেরাও আক্রমণ করলো এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একদল যুবককে সেখানে নিয়োগ দিলেন যে তোমার এই খালুজিরে, এবং সে দুজন ছেলেও ছিল সাথে, হাসান হোসেনে ছিল, যে ওনাদের পাহারা দিবে যাতে এরা ওই বিরোধী দলের এখন আক্রমণ করতে না পারে। তারা প্রথমে একদিন মসজিদে আক্রমণ করছিল, তারপর থেকে এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা বাহিনী তৈরি করে তাদেরকে পাহারা দেওয়ার ব্যবস্থা করলেন। আর ওই পাহারাদের মধ্যে হাসান হোসেন দুইজন ছিল, বলছো যে তোমার খালুজানের জন্য কোনো সমস্যা নয়, 24 ঘন্টা তোমরা পাহারা দিবা, এবং প্রধান ফটক তারা পাহারা দিতে লাগলো। এইদিকে উসমান গনির খবর গেল গা ওই যে সামদেশে যে মাবিয়া দল শুনছে এইভাবে উসমান গনিকে এভাবে বিরোধী মানে বিদ্রোহীরা হত্যা করার ষড়যন্ত্র করতেছে। এইবার তাকে এরকম শোনার পরে তিনি চিঠি লিখলেন যে আপনি কাজ করেন, আপনি লোক দিয়া, সরকারি লোক দিয়া পাহারাদের ব্যবস্থা করেন। তখন বনি বলছিল যে পাহারাদারের ব্যবস্থা যে করবো, এগুলি খরচ দিব কারা? তিনি বলছিলেন যে বাইতুল মাল থেকে খরচ দিবেন। তখন হযরত তখন এই উসমান গনি বলছিলেন আমি বাইতুল মাল থেকে গিয়ে খরচ দিব না, এটা আমার দরকার নেই, এরকম আমার এগুলো। তবে আপনি যদি মারা যান তাহলে আপনার খুনের বদলা কে দায়ী কে হবে? তো ঠিক আছে, আপনার ওই রক্তের বদলা আমাকে দিতে হবে। তো ওসমান গনি বলে ঠিক আছে, যেহেতু তাগর ছিল স্বাস্থ্য ভাই উমাইয়া, হযরত উসমান গনি মুআবিয়া ছিল স্বাস্থ্য ভাই, এই উমাইয়া বংশের, উসমান গনি ওই বংশের, আবার ওই যে মুআবিয়া তিনিও উমাইয়া করতেন। তিনি বললেন যেহেতু আপনি আমার ওয়ারিস, আমার বংশের লোক, আপনার রক্তের দাবি আমাকে দিতে হবে। ঠিক আছে, দিলাম, তোমারই দিলাম, আমার মৃত্যু হইলে তুমি দাবিদার হইবা। এইখানে ঘটনা হইলো, শেষ পর্যন্ত কি হইলো, এইভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে ওসমান, হ্যাঁ ওসমানও উসমানও জান্নাতি হবে, এবং তিনি বলছিলেন ওসমান বিভাগে পড়বে, এইভাবে শহীদ হবে, এই ভবিষ্যৎবাণী গুলি রাসূল বলে গেছিলেন, এবং উসমান গনি দেখতেছে মিলে গেছে গা, রাসূলের ভবিষ্যৎবাণী মিলে গেছে গা। তখন চিন্তা করলেন যে আমার জন্য লোকেরা বাধা দিলে তো একটা মারামারি হইব, 2-5টা লোক মরবো, আমার জন্য আমার যেহেতু মৃত্যু হবেই, এটার জন্য আমি মানুষ মৃত্যুবরণ করুক, আমার জন্য তো হতাহত হোক, রক্তক্ষরণ হোক, এটা আমি চাই না। বলছে তোমরা যারা গান দিতেছ, তোমরা কি আমি যে প্রেসিডেন্ট জানো, আমি যে মদিনার, হ্যাঁ আমি আমার আইন যে মানতে পারো, তোমরা বিশ্বাস করো? হ্যাঁ মানতে পারো। তাহলে আমি উসমান গনি বলতেছি তোমার দরকার নেই, সব যাও, আমার কোনো পাহাড় লাগবে না। এইভাবে সবাই হটায় দিলেন। তারপরে ওই যে কুচক্রি দলে তারা পিছনের একটা দেল ভিতরে ঢুকলেন, এবং হযরত উসমান গনি সেদিন 18ই জিলহজ, সেদিন তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা আল বাকারার 137 নম্বর আয়াত এইখানে পড়া তিনি পড়তেছিলেন। এই মুহূর্তে আইসা তাকে কি করলো, এইভাবে নির্মম ভাবে হযরত উসমান গনিকে হত্যা করলো। তারপরে হত্যা করার পরে এই বিদ্রোহীরা তারা আবার এলাকার মধ্যে এমন বিদ্রোহ চলাইলো যে তাড়াতাড়ি প্রেসিডেন্ট বানাও। তারা চিন্তা করতেছে প্রেসিডেন্ট না বানাইলে, আর প্রেসিডেন্ট যদি এরকম তাগর ইচ্ছা, এখন প্রেসিডেন্ট যদি কুমর না আলী না হয় তাহলে সমস্যা। একমাত্র আলী ওই ঠান্ডা মানুষ, ঠান্ডা মিজাজের মানুষ, আলী যদি প্রেসিডেন্ট গপ করে বিচার করতো না, আর দেরি করবো বুঝতেছেন না, চেষ্টা মায়া এদের জন্য তারা খুব ইয়ে করতেছে ওই প্রেসিডেন্ট বানাইবার লাগি, মানে খলিফা নির্বাচন করার লাগি। এদিকে আলী অবস্থা দেখিয়া তিনি ওইখান থেকে চলে গেছিলেন যে না, আমি এই অবস্থায় আমি দায়িত্ব নিব না। শেষ পর্যন্ত এই কয়েকজন সাহাবী তারা খুঁজলেন না আলী, এখন চিন্তা করলেন যে আলী ছাড়া এখানে কেউ নাই। জুবাইর, তালহা যারা যারা ছিলেন, আব্দুর রহমান আউ, এরা যারা যারা ছিলেন, যে কয়েকজন সাহাবী, এই সবাই কিন্তু জান্নাতি সাহাবী, যে আশারায়ে মুবাশশারার যে সংবাদপ্রাপ্ত সাহাবী 5-6 জন সবই এখানে ছিলেন। তারা শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে এক গ্রাম থেকে আইনা বললেন যে আপনি ছাড়া এই বিষয়ে আর কেউ নেওয়ার মতো ক্ষমতা নাই, আপনি গ্রহণ করেন। শেষ পর্যন্ত তাদের অনুরোধে তিনি খেলাফতের দায়িত্ব নিলেন। তারা বায়াত করলেন, সবাই তারা আলীর হাতে বায়াত ছিল। এই দিক থেকে মিশর, ওই যে শাম দেশ থেকে মাবিয়া, সে খুব চাপ দিতেছে আলীর হত্যার, উসমান হত্যার বিচার করেন। আর প্রাদেশিক যত নাসিল গভর্নর, ওসমান গনি কি করছে, আলী রাদিয়াল্লাহু কি করছে, যে ওসমান গনির যতগুলি গভর্নর ছিল, প্রাদেশিক গভর্নর, এই সবগুলির বরখাস্ত করলেন। তিনি সবগুলির বরখাস্ত চিঠি দিলেন, নতুন গভর্নর দিলেন। একমাত্র মাবিয়া এটা প্রত্যাখ্যান করলো। আর সবাই ওই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম সমস্ত আগে যত প্রাদেশিক গভর্নর যারা যারা ছিল সবাইকে বরখাস্ত করে নতুন গভর্নর বানাইলেন। একমাত্র এই মাবিয়া মানলেন না, বিদ্রোহ করলেন যে না, আগে উসমান হত্যার বিচার হোক, তারপর আমি পদত্যাগ। এখানে একমাত্র মাবিয়া ছাড়া সবাই মানছিলেন, সবাই মেনে নিয়েছিলেন। তারপরে কি হলো, এইভাবে তারা ওই যে এখন যে সাবাই দল, ওই যে চারক সন্তানদের যে দল সাবাই দল, তারা কিন্তু পাশাপাশি আছে, তারা কিন্তু আশেপাশেই থাকে, তারা কিন্তু আলী রাদিয়াল্লাহু পাশে
এক দলের আলীকে খুব প্রশংসা করে সামনে, আবার পিছনে গিয়ে তার বদনাম করে, এরকম ভাবে। এবং একদল তো বলেই গেল আলীর মধ্যে উলুহিয়ত আছে, আলীর মধ্যে আল্লাহত্ব আছে, এরকম। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে দুই আগুনই পুরাইছিল। দুই দল, এক দল হলো আলী খুব বেশি বালা, মানে বালা মানে কি আল্লাহ, নাউযুবিল্লাহ। আরেক দল যে আলীর মানে একদলে আলী কি করতো, প্রশংসা করতো সামনাসামনি, আর ভিতরে ভিতরে তার মধ্যে ষড়যন্ত্র করতো। এই শিয়া শিয়া এবং সাবাই গ্রুপটা মিল্লা তাদেরকে ধ্বংস করার এই পায়তারা চললো। হ্যাঁ, শেষ পর্যন্ত তারা কি করলো, হ্যাঁ, এইভাবে যখন ইয়ে করলো, শেষ পর্যন্ত এইদিকে মদিনায় মক্কায় খবর গেল, হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে খবর গেল যে ওসমানকে হত্যা করছে আলী, খবর গেছে আলী হত্যা করছে। ওই যে কুচক্রি যা জানো এই হত্যা কারা করছে, আলীকে কেমনে, আলী ক্ষমতার মোহে আলী করাইছে দিয়া এই খবর গেছে। হ্যাঁ, মক্কায় উমরা করতে গেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এবং তালহা জুবাইর, তারাও ছিলেন ওইখানে তার সাথে। তারা খবর পাইছে যে আলী হত্যা করছে। এবার শেষ পর্যন্ত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি আসলেন। হ্যাঁ, আসার পরে তখন তারা এই বিচার দাবি করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন যে বায়াত পরে আগে বিচার করে, ওই মা বিয়ার মতোই, মা বিয়া যখন বলছিল আম্মা জান আয়েশা এটাও বিচার চাইলেন। এবং শেষ পর্যন্ত তাদেরকে কি করলো, ওইটার বিচার মীমাংসার জন্য তিনি মদিনায় রইলেন না, তিনি কুফার দিকে রওনা হইলেন, সেখানে আলীর সাথে দেখা করবেন, আলীর সাথে। এবং যখন এই দলটা গেছে আয়েশা সিদ্দিকা মাত্র 3000 লোক নিয়ে ওনারা বস্রার দিকে রওনা হয়ে গেল যে কি এরকম ওসমান হত্যা বিচার চাই। এইদিকে ওই দলের লোকেরা কইছে যে ওই এইটা কিন্তু আলীর বিপক্ষের লোক, আর হইলো আলীর বিপক্ষে লোক। অথচ আম্মা জান আলীর বিপক্ষে ছিলেন না, আম্মা জানের কথা ছিল, আয়েশার কথা ছিল যে আমরা বিচার চাই। কিন্তু এরা মানুষের কাছে বুঝাইছে এই হলো পুরো বিরোধী দল। এদিকে যখন তারা গিয়া পৌঁছলো, ওইখানে পৌঁছার পরে আলাপ আলোচনা করছে ওসমান আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান আয়েশা সিদ্দিকা অত্যন্ত সম্মানের সাথে, যেহেতু শাশুড়ি, অত্যন্ত সম্মান দিয়ে কথা বলছেন এবং এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন। শেষ পর্যন্ত মীমাংসা হয়ে গেছে। মীমাংসা হয়েছে কি যে আমি এই কিছুদিনের ভিতরে আমি একটু পরিস্থিতি সামাল দিয়া আমি ওসমান হত্যা বিচার করবো। এইদিকে তাদের আর কোন দায় দাবি নাই, তারা পরের দিন আয়া বলবো দেখ ওই কুচক্রীরা কি করতেছে, হে আব্দুল্লাহ বিন সাবা যদি জায়গা মীমাংসা হলে তো শেষ, একটা তো গন্ডগোল লাগাইতে হইব। এই রাত্রে এই অন্ধকারে অতর্কিত হামলা চালাইছে আয়েশা সিদ্দিকার উপর। রাতের ঘুমের মধ্যে এই সাবাই দলের লোকেরা আয়েশার দলের উপর হামলা করছে এবং এর 2 জন সাহাবীও মারা গেছে, বিশেষ বিশেষ 2 জন সাহাবী মারা গেছে। হ্যাঁ, হামলা কইরা বলছে যে এটা আলী, এটা আবার বলে দিয়ে গেছে যে আলীরা করতেছে। হ্যাঁ, আমরা রাইতে সন্ধ্যা রাইতে পরামর্শ কইরা সিদ্ধান্ত নিলাম পরের দিন আমরা আই করবো, আবারও আমাদের উপর আক্রমণ করে এই তারা খেপে গেছে। না কি ভুল বুঝাবুঝি লাগাইছে এই সাবাই গ্রুপের লোকেরা। দেন এই আলীর মধ্যে আয়েশা সিদ্দিকার মধ্যে কি একটা বিভ্রান্তিকর একটা পরিস্থিতি হচ্ছে। এরপরে তাদের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হলো, এই যুদ্ধের নাম হলো জঙ্গে জামাল, উষ্টের যুদ্ধ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটি উষ্টের উপর আরোহণ ছিলেন, সেখান থেকে তিনি মৃত্যুর করেছেন। শেষ পর্যন্ত আগের দিন মীমাংসা হয়ে গেছে তাই বলবো, কিন্তু রাত্রে কিন্তু হামলা কইরা ওই যে আলী করছে, হ্যাঁ আমরা আই বলবো বলে তারা মরে মারে, ঠিক আছে আমরা এই করে এই যে একটা যুদ্ধ লাগাই দিল আব্দুল্লাহ বিন সাবার লোকেরা যুদ্ধ লাগাই দিল। শেষ পর্যন্ত তাদের মধ্যে যুদ্ধ হইলো, বহুত হতাহত হইলো, এখানে 10,000 মুসলিম শহীদ হয়েছে। শেষ পর্যন্ত তারা আলীরা দিলে কি করছে, এদের লোকেরা আম্মা জান আয়েশা সিদ্দিকার উটের ফাও কেটে দিছে, তীর দিয়া ফাও কেটে উঠ পড়ে গেছে। পরে যখন উনি নেমে পড়ছে, এবারে এরা যুদ্ধ বন্ধ করছে। শেষ পর্যন্ত ঘটনা হলো দেখ কি একটা লাগাইছে। এইভাবে তারা মদিনায় এবং হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের দায়িত্ব নিয়ে সসম্মানে মদিনায় পৌঁছায় দেয়। এখন বাকি রইল কোনটা, ওই যে মা বিয়ার। এখন আলী চিন্তা করলো এখন মা বিয়ার সাথে যদি বুঝাপড়া না করি তাহলে সমস্যা। তিনি ওই মা বিয়ার দিকে অগ্রসর, তার সাথে কিছু সৈন্য ছিল, মা বিয়ার সাথে সাক্ষাৎ করার জন্য, বিষয়টা আলোচনা করার জন্য তিনি এই সামদেশে রওনা হয়ে গেলেন। তো ওইখানে সিফিন নামক স্থানে গিয়া তাদের একটা গ্রুপ এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার একটা গ্রুপ সামনাসামনি হইলো, মোকাবিলা হইলো। এখানে তারা কথাবার্তা বললেন, এখানে অনেক শান্তি চুক্তি করার চেষ্টা করলেন। শেষ পর্যন্ত মীমাংসা হলো না। এখানে ওই সিফিনের নামে যুদ্ধ হইলো এই ভুল বুঝাবুঝির কারণে। মুসলিমদের মধ্যে এই ভুল এই লাগাইছে কারা, এই যুদ্ধগুলি লাগাই আব্দুল্লাহ বিন সাবার গ্রুপের লোকেরা মুসলিমদের মধ্যে এই যুদ্ধগুলি লাগাইলো। একটা তো হইলো ওই যে উষ্টের যুদ্ধ লাগাইয়া এখানে কতটি মানুষ শহীদ হলো, মুসলিম শহীদ হলো।
ওইখানে সিপ্পিনের যুদ্ধের একমাত্র নায়ক ছিল, খলনায়ক ছিল ওই আব্দুল্লাহ বিন সাবা। ওই মুসলিমদের দুই দলের মধ্যে যুদ্ধ লাগাই দিল। হযরতে আমিরে মাবিয়া আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ বাধায় দিল। 3 মাস পর্যন্ত যুদ্ধ হইলো। ঐতিহাসিক লেখছে 70,000 মুসলিম সেই যুদ্ধে শহীদ হলো। শেষ পর্যন্ত যখন দেখা গেছে যে আমিরে মুয়াবিয়ার দলেরা ফাটাচ্ছে না, যুদ্ধ এগুলোই তো ফাটাচ্ছে না, এরা ফাটাচ্ছে না। আমিরে মুয়াবিয়ার লোকের 45,000 মরছে, আর আলীর মরছে 25,000। আমিরে মুয়াবিয়ার লোক মরছে 45,000, আর আলীর মরছে 25,000। সবই তো মুসলিম, সব মুসলিম। এবার শেষে তারা চিন্তা করলো কি করা যায়, যুদ্ধখানে বন্ধ করা যায়। তাদের মধ্যে একজন দক্ষ লোক ছিল, হ্যাঁ, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত দক্ষ জ্ঞানী লোক ছিল। তিনি চিন্তা করলে এইভাবে যুদ্ধ করে মীমাংসা হবে না। পরের দিন তারা প্রত্যেকে বর্ষার মধ্যে বল্লমের মধ্যে কোরআন বানছে, কোরআন শরীফের খন্ড বান্ধা গেছে। তার মানে আমরা যুদ্ধ করবো না, আমরা কোরআন দিয়ে ফয়সালা করবো। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আরেক চক্রান্ত শুরু করছে। শেষ পর্যন্ত যাই হোক বৈঠকে বসলো, হ্যাঁ, শেষ পর্যন্ত তারা বৈঠকে বসলো। দুই পক্ষের দুজন সালিস, মীমাংসা করবো দুই পক্ষের। হ্যাঁ, ও হযরত আলীর পক্ষে হইলো আবু মুসা আশারী, আর ওইদিকে মাবিয়ার পক্ষে হইলো ওই যে আমর ইবনে আস। এই দুইজনের সালিস থাকবে, এই দুজন যা করে। শেষ পর্যন্ত এখানে চুক্তি লেখার সময় যখন দুই পক্ষে চুক্তি লেখা শুরু হইলো, তখন হেরা হযরত তখন আমিরুল মুয়াবিয়া যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নামের মধ্যে যখন আমিরুল মুমিনিন লেখছে, তারা বলে যে না, আমিরুল মুমিনিন লেখন দিত না, আমরা তো আলীকে আমির মানি না, আমরা আলীর আমির মানি না, এটা কাটতে হইব। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা কাটতে দিয়েছে। এই যে তাদের মধ্যে কেন তাদের এই আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে খারিজি আর শিয়া ছিল, ওই সাবাই গ্রুপের লোক দেখেন এরা কি করছে। এখানে তারা বললো হ্যাঁ, তিনি আমিরুল মুমিনিন না, তাহলে কি উনি কি শয়তানের আমির নাকি? আমিরুল মুমিনিন না তো শয়তানের আমির হইব? আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা কয় না, যারা যারা যাদের ভিন নেই তাদের ভিন শয়তান। এই সাবাই গ্রুপের লোকেরা তারা বললো হ্যাঁ, তিনি কেন আমিরুল মুমিনিন কাটলেন? তাহলে কি তিনি শয়তানের নেতা নাকি, শয়তানের আমির নাকি? এইভাবে তারা এটা বললো। আরেকটা হইলো যে তিনি কেন সালিস নির্বাচন নির্ণয় করলেন? হ্যাঁ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হয়তো সূরা ইউসুফের আয়াত, একমাত্র আল্লাহই মানুষকে যে বিচার হবে, মানুষকে বিচার মানা যাবে না, এটা ইসলাম বিরোধী কাজ। হ্যাঁ, যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না এরা কাফের। অতএব এই দুইজন কাফের, এই মুয়াবিয়াও কাফের আর আলীও কাফের। এই তারা কাফের ফতোয়া দিয়া 12,000 লোক ওইখান থেকে ভাগিয়ে গেল। এটা হচ্ছে খারিজি। খারিজি মানে কি? পৃথক হয়ে যাও। এখান থেকে 12,000 লোক তারা সরে গেল এই দলের থেকে। হ্যাঁ, তারা মানে না আলী কাফের হয়ে গেছে, তারা সবই কাফের, আলীও কাফের, মাবিয়াও কাফের। এই জন্য তারা এখান থেকে গেছে। শেষ পর্যন্ত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিচক্ষণ লোক, তিনি আপনারা জানেন, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস, তিনি তাদেরকে বলেন এই গাধারা, আমিরুল মুমিনিন কাটলে যদি কাফের হয়ে যায়, শয়তানের হয়ে যায়, তো রাসূল তো হুদাইবিয়ার সন্ধির সময় কাটে লেছিল। রাসূল হুদাইবিয়ার সন্ধি লেখার সময় যখন লেখছিল রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, তখন কাফেরের তারা বলছিল যে না, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হইব, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আমরা সন্ধি করবো না, আমরা তো মুহাম্মদকে রাসূল মানি না। তখন আলী বলছিল ইয়া রাসূলুল্লাহ, এটা লেখক ছিল আলী, তখন বলছিল যে না, আমি আলী ইয়া রাসূলুল্লাহ, জীবন করে আপনার অনেক আদেশ মানছি, আপনার আদেশটা আমি মানবো না, আমি যে আলী দিয়া কাটাতাম। রাসূল বলে দেখা দাও আমার কোন জায়গাতে লেখছো রাসূলুল্লাহ, দেখা দাও। তারপর দেখা যে রাসূল নিজের হাতে কেটে দিয়েছে। রাসূল তো রাসূল যদি রাসূলের নাম কেটে দিলে কাফির না হয়, তো আলী আমিরুল মুমিনিন কাটলে কাফির ছিল। ও কি হইতো, এটা তো যুক্তির কথা। তাইলে তাহলে বিচার যে, তাহলে বিচারেরটা মানুষ দিয়ে বিচার করলে আল্লাহ তো কাছে কোরআনে, যারা কোরআন দিয়ে বিচার করে না রাখাবে, তাহলে মানুষ দিয়ে বিচার করলো। তখন ওই যে সূরা বাকার সূরা নিসার মধ্যে যে আয়াতটা আছে যে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া হয়, তাহলে কি করবা? তোমরা উভয় পক্ষে দুইজন হাকিম, দুইজন বিচারক নির্বাচন। তাহলে আল্লাহ তো কোরআনে বলছে ঝগড়া হলে হাকিম বানাও, দুইজন বিচারক বানাও। তাহলে আল্লাহ যদি কই করে, তাহলে আলী কি করছে? ওই ও তাইলে তো ঠিক হই, এটা তো ঠিক হই। 3 নম্বর তাদের যুক্তি ছিল যে ওই যখন অনুষ্ঠের যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে যখন আম্মাজান আয়েশা দল আসছিল, তখন কেন তাদের গনিমত নিল না, তাদের শিশু বাচ্চা মহিলাদেরকে কেন দাসী বানাইলো না, মাল কেন নিল না? ওইগুলো তাদের যুক্তি। এবার বললো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আচ্ছা এই বোকারা, তো যদি আলী যদি তাদের গনিমত নিত আর ওই সমস্ত বাচ্চা মহিলাদেরকে দাসী বানাইতো, দাসী মানে কি, তারা স্ত্রীর মতন ব্যবহার করতো, তো আম্মাজান আয়েশারে কি
না পারবা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এটা কি? তাই তুমি কেমনে বলো যে আলী কেন তাদেরকে গনিমত দিল না, তাদেরকে কেন ইয়ে করলো না? পরে বুঝি ও ঠিক হইতো, তিনটাই ঠিক। তো ব্যাপার হলো এইখান থেকে তারা অর্ধেক রূপ করে চলে আসছিল, কিন্তু আসলে কি হবে, বিশাল একটা বিশৃঙ্খলা হয়ে গেল এই ভুল বোঝাবুঝির কারণে, শুধু ভুলের কারণে। এবং ওই মুনাফিকের কারণে এখানে 70,000 মুসলিম, দেখেন বদর উহুদের যুদ্ধে কয়টা মানুষ পড়ছে? বদরের যুদ্ধে মুসলমান মাত্র 14 জন, উহুদের যুদ্ধে মাত্র 70 জন, হ্যাঁ, খন্দকের যুদ্ধে মাত্র 10 জন, সারা জীবনের যুদ্ধে, হ্যাঁ, 100 মানুষও মরছে না। আর এই যুদ্ধে এই দুইটা জঙ্গে জামাল উষ্টের যুদ্ধ আর সিফিনের যুদ্ধ মিলাইয়া 70,000 সাহাবী, আল্লাহ রসুলের সাহাবী, নিরপরাধ সাহাবীগুলি ওই মুনাফিকদের কুচক্রের কারণে তারা শাহাদত বরণ করতে বাধ্য হইল। আসলে এই যুদ্ধগুলো ছিল ইস্তিহাদি যুদ্ধ, এই যুদ্ধগুলো ছিল ইস্তিহাদি যুদ্ধ। আমি বিষয়টা লম্বা করে লাইছি, কারবালাতে যাইতে আমি পারতাম না। আপনার যদি সময় দেন 10-15 মিনিটে, যেহেতু সময় গেছে, আমি কারবালা পর্যন্ত জিজ্ঞাসা করি। বিষয়টা হলো এইবারে কারবালা কোথায় কে করাইছে দেখেন। তারপরে তারা চিন্তা করলো যে ওই যে সাবাই দলের লোকেরা, তারা চিন্তা করলো এই 3 জন লোক দুনিয়াতে হলে তো। কোন 3 জন? একজন হলো আলী, আরেকজন হলো মাবিয়া, আরেকজন হলো আমর ইবনে আস। একদিনে তারা হত্যা করতে পরিকল্পনা করছে। একজনে করবো ওই, 2 জন দেবো ওই যে সিরিয়াতে সামদেশ, আরেকজন দেবো কুফায়। একদিনে এটা টাইমে তারা হত্যা করবো পরিকল্পনা, 3 জন লোক ঠিক করছে। শেষ পর্যন্ত কি হয়েছে জানেননি? ওই দিন আবু মুয়াবিয়া অসুস্থ ছিল, তিনি দিন ফজরের নামাজ গেছে না, তো আর পারছে না। ওই আমর ইবনে আস চার হয়ে গেছিল, হত্যা করতেছে না। আর আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ফজরের নামাজও যাওয়ার সময় আসসালাত আসসালাত কইতে কইতে যাইতেছে, এরকম দেখি দেখে ওই সময় আব্দুর রহমান ইবনে মুলজাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি আঘাত করলেন মাথার উপরে, এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আঘাত করলেন, আর কিন্তু আলী রাদিয়াল্লাহু তখন তিনি শহীদ হয়ে গেলেন। দেখেন, এরপরে তারা শহীদ হওয়ার পরে ক্ষান্ত নাই। এখানে আলী রাদিয়াল্লাহু শাহাদাতের পরে এখানে তারা লোকেরা হযরত হাসানকে কি করছিল? প্রেসিডেন্ট বানাইলো। এই হাসান এই দেশের খলিফা হইল এবং মোটামুটি অনেকেই বায়াত নিল। এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মাত্র 6 মাস, আমি খুব সংক্ষেপে বলতে হইব, 6 মাসের মধ্যে দেখলো বিশাল বিশৃঙ্খলা। এদিক দিয়ে মাবিয়া তিনি বায়াত করেন নাই, হ্যাঁ, এদিক দিয়ে বিরাট সমস্যা। মানে তিনি 17ই রমজান মৃত্যুবরণ করছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর 25 রবিউল আউয়াল, মাত্র 6 মাস, 6 মাসের ভিতরে দেখলো পরিস্থিতি খারাপ। রাসূল একদিন খুতবা দিতেছে, আর এই খুতবার মধ্যে হযরতে হাসান দৌড়াদৌড়ি করতেছে, পরে দেখে আছে, বলছে যে এই সাইয়েদ, আমার এই সন্তান, এই যে সাইয়েদ, সে একদিন বড় নেতা হবে এবং বিশাল একটা 2টা দলের মধ্যে সে মীমাংসা করবে। ওই ভবিষ্যৎবাণীটা দিয়েছিল। শেষ পর্যন্ত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে না, বিশৃঙ্খলা করে লাভ নাই। তিনি তার ছোট ভাই ইমাম হুসাইনকে সাথে নিয়ে তিনি সরাসরি সামনে এসে গেলেন, গিয়া বললেন, চাচা ভাই যে আমি অপারগ, আমি পারতেছি না, আল্লাহর রাস্তে আপনি আমার বায়াত গ্রহণ করেন, আপনি প্রেসিডেন্ট হন, আপনি চালান। এরপরে এই 41 সাল থেকে 41 হিজরি থেকে 160 পর্যন্ত দীর্ঘ 20 বছর অত্যন্ত যোগ্যতার সাথে, অত্যন্ত দক্ষতার সাথে হযরতে মাবিয়া, পৃথিবীর ইতিহাসে মাবিয়ার মতো এত সুন্দর রাষ্ট্র পরিচালনা করতে পারে এই কুচক্র দল, যা তার একদম স্তব্ধ হয়ে গেছিল 20 বছর। মাবিয়া এত দক্ষ এবং এত কৌশলী ছিল, সমস্ত কুচক্র, সমস্ত যত রকমের ক্ষেত্রে সব শেষ। এত সুন্দর ইতিহাসে তার না ছিল, তার আগে কেউ না ছিল, তারপরে 20 বছর একবারে নিতিল তিনি রাজত্ব পরিচালনা করেন। শেষের দিকে তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন তিনি কাকে বায়াত করবেন? তার কিছু সাহাবীরা বলছিল যে এখন যদি অন্য লোক আসে আপনার এখানে বিশৃঙ্খলা হয়ে যাবে, সেটা ধামাল দেওয়া। আগে যে ইতিহাস উসমান গনির সময় যে বিশৃঙ্খলা এরকম হবে, এমন কিছু পরামর্শ মাবিয়াকে দেওয়া হয়েছিল। ওই সমস্ত কিছু 60 জন সাহাবী তখন পৃথিবীতে বাচ্চা ছিল, এদের অনেকেই পরামর্শ দিয়েছিল বিশৃঙ্খলার দরকার নেই, আপনি ছেলের মাবিয়ারে ওই কি করেন, এরকম মাবিয়া করেন, যুদ্ধবাণী প্রেসিডেন্ট বানান। আর মাবিয়া সম্পর্কে রাসূলের ভবিষ্যৎবাণী আছে, আমি দেখতেছি অল্প সব দৃষ্টি দিব, মাবিয়া সম্পর্কে রাসূলের ভবিষ্যৎবাণী আছে। হ্যাঁ, কুস্তুনতুনিয়ার যুদ্ধে রাসূল বলছে, কুস্তুনতুনিয়ার যুদ্ধে যিনি সেনাপতি হবে, যুদ্ধ করবে, এই যুদ্ধের লোকেরা মুক্তি পাবে। আর ওই যুদ্ধের সেনাপতি ছিল মাবিয়া, আর ওই যুদ্ধের প্রধান বীর সেনা ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বিষয় হলো আমি আসলে সময় শেষ করে দিছি, আমি আসলে কারবালার ঘটনা যাইতেই পারছি না। শেষ পর্যন্ত কি হইলো, এইভাবে আর কয়েকটা মিনিট বলি নাকি, 5টা মিনিট বলি।
5 মিনিট বলে শেষ করে অনেক সময় গেছে। আসলে এই সময় জুমার খুতবাতে এগুলি আলোচনা আসলে হয় না, বিশাল বড় ইতিহাস তো জুমার আলোচনা এগুলো হয় না। আমি অল্প 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। তো বিষয় হলো এইভাবে যখন তারা গেল, তারপরে কি হলো, হযরতে এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন যে আমার ছেলের ওই, এবং ছেলের পক্ষে বায়াত দিলেন, এবং এই বায়াত নেওয়ার পরে সবাই নিল। মাত্র আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন কয়েকজন মাত্র ছিল, 5-6 জন মদিনা মক্কায় কয়েকজন বাধা ছিল, বাকি সবাই কি করলো, বায়াত দিল এবং তাদেরকে বায়াত নেওয়ার কথা বললেন। এদিকে কুফা থেকে সিঁড়ি হওয়া শুরু হইলো, কুফাবাসীরা শত শত সিঁড়ি, এমনকি কেউ বলছে 500 সিঁড়ি আইছে, খালি বলতেছে হে হুসেন আপনি আসেন, আপনি ছাড়া ইনসাফ প্রতিষ্ঠা হবে না, আমরা আপনাকে চাই, আপনি আসেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছে না, এদের কুচক্র চালাকিটা বুঝতে পারছে না, এই মুনাফিকদের এই মুনাফিক করবো। তিনি শেষ পর্যন্ত পাঠাইলেন তার চাচাতো ভাই মুসলিম মিলে আকিলকে পাঠাইলেন, ভাই তুমি যাও গিয়ে দাও আসলে কি আসা নাকি। শেষ পর্যন্ত মুসলিম মিলে আকিল গেল, গিয়ে দেখলো যে সত্য, ঘটনা সত্য। একদিনে মুসলিম মিলে আকিলের হাতে 20,000 কুফাবাসী বায়াত করলো এজিদের মানে হুসেনের পক্ষে। শেষ পর্যন্ত বললো ভাই আসেন। এইবার হুসেন রাদিয়াল্লাহু তাআলা এই সিঁড়ি পাওয়ার পরে তিনি কি করলেন, এই আলমেউল তালবিয়া এই আতিজিল হজদিনে তিনি তার পরিবারের 19 জন এবং আরো কিছু পাশাপাশি হইয়া, কেউ বলছে 50 জন, কেউ বলছে 72 জন। তিনি কিন্তু আসলে যুদ্ধ করার নিয়তে যান নাই, তিনি গেছে এখানে যাইবে পেছনে বলবো, হ্যাঁ কি জন্য তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে এদিকে যখন মুআবিয়া খবর পাইছে যে এরকম কুফার অবস্থা খারাপ, কুফার পরিস্থিতি খারাপ, এইভাবে হুসেনের হাতে বাইরে হয়ে গেছে, তিনি এখানে গভর্নর ছিল নুমান বিন বাশির। এই নুমান বিন বাশির নরম প্রকৃতির লোক, তারা বললো যে হারে দিয়ে হইতো না, এই আব্দুল্লাহ বিন জিয়াদকে এখানে জিয়া বানাইলো, গভর্নর বানাইলো, আর বললো তুমি যেমনি ফিরাইবা হুসেন যাতে করে আসতে না পারে। এইভাবে যখন হুসেন এভাবে যখন গেলেন, খুব সংক্ষেপে এখানে যখন চলে গেলেন, তখন তারা গিয়ে বাধা দিল। বাধা দেওয়ার পরে হযরত ইমাম হোসেন বলছিল 3টা কথা, আমি তো যুদ্ধ করতে আসি নাই। তিনি বলছিল হয়তো আমাকে এজিদের কাছে যাইতে দাও, আর না হয় আমাকে মদিনায় ফেরত দাও, আর নাইলে পৃথিবীর মুসলিম যে সমস্ত দেশগুলি যুদ্ধ চলতেছে এখনো এজিদের অধীনে যে সমস্ত যুদ্ধ চলতেছে সীমান্তে, এর এক জায়গায় পাঠাবো, আমি যুদ্ধ করি, আমি সৈনিকের ছেলে, আমি যুদ্ধ করি। কিন্তু প্রথমে কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ মানতে চাইছিল, আচ্ছা দেখি চিন্তা করি, কিন্তু তার সহচর অত্যন্ত খারাপ ছিল, ওই সাবাই গ্রুপের লোক, তার নাম ছিল সিমান বিন জুল জাওসান। এই সিমান বিন জুল জাওসান বললো না, আপনি কি করেন হাত ছাড়া হইলেন না, আপনি পদবতী দরকার আছে না, আরে হাত ছাড়া হইলেন না। শেষ পর্যন্ত ওই সিনার বিন জুল জাওসানের কথা বললেন যে না, তোমার কোন কথা মানতে হবে না, তুমি একটা রাস্তা আছে, হয়তো আমার কাছে আত্মসমর্পণ করো, আমি যুদ্ধ করবো। তো আত্মসমর্পণের মানুষ তো আর হযরত হুসাইন না, তিনি তো আপনার কাছে তিনি বলেন যে আমি আত্মসমর্পণ করতে পারলাম না, যুদ্ধই করলাম, ঠিক আছে যুদ্ধ। তিনি বলেন আমার একটা রাইট দাও। শেষ পর্যন্ত তার একটা রাইট দেওয়া হইলো, তিনি সমস্ত রাত কাঁদলেন, জিকির করলেন, কোরআন তেলাওয়াত করলেন, পরের দিন যুদ্ধ হইলো। আসলে যুদ্ধ কি, এই দিক দিয়ে আরেকজন সেনাপতি ছিল যার নাম ছিল হুর বিন ইয়াজিদ। সেইগুলি দেখা ওবায়দুল্লাহকে বললো, ওবায়দুল্লাহ বিন দেশের একটা লোক যদি হইতো তবু এমন একটা আবদার করে রাখতা, তুমি আবদারটা রাখো না। শেষ পর্যন্ত হুরবিন ইয়াজিদ সে কি করলো, ঘোড়া চালায় হুসেনের কাছে আইসলো, হুসেন মনে করছে যুদ্ধ করতে আইতেছে, আইসা তার কাছে সালাম দিল, সালাম দিয়ে আবার চলে গেল, গিয়ে ওই ইয়াজিদের বাহিনীর সাথে যুদ্ধ কইরা 500 জন মাইর হাইরি দিল শহীদ। তারপরে কি আর যুদ্ধ, তারপর শেষ পর্যন্ত তাদের এই কয়েকজন লোক ছিল হত্যা করলো, এবং শেষ পর্যন্ত হুরবিন এবং সেই সীমার বলতেছে তোমরা তাকে মারো না করো, তবে তারে মারার সবাই চিন্তা করে হুসেনকে মারা দরকার, কিন্তু আমি না, কারণ হুসেন রাসূলের নাতি, হুসেনকে আমি মারি, কেউই মারে না। শেষ পর্যন্ত এই এই সীমার বিন জুল জাওসান সে বল্লম দিয়া হযরতে হুসাইনের বুকের উপর আঘাত করলো এবং তিনি পড়ে গেলেন, এবং তার একজন সহচর ছিল সিনান বিন আনাস। সিনান বিন আনাস নামে এক লোক ছিল, সেই হযরত হুসাইনের শিরুচ্ছেদ করলেন। এইভাবে এইভাবে তাদের উপর আসলে অনেকে বলে এটা ন্যায়ান্যায়ের যুদ্ধ, আসলে ন্যায়ান্যায়ের যুদ্ধ ছিল না, এটা আসলে ন্যায়ান্যায়ের যুদ্ধ ছিল না। ন্যায়ান্যায়ের এই যুদ্ধ থাকলে, যদি ন্যায়ান্যায়ের যুদ্ধ থাকতো মদিনাতে এই সমস্ত সাহাবীরা আসার সময় আমি তো বলতেই পারলাম না। হ্যাঁ, এই সমস্ত সাহাবীরা যেভাবে নিষেধ করছে, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন জুবাইর, আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন উমর তো বলছিল যে আপনার নানার এইভাবে প্রশ্ন করা হয়েছিল একদিন, যে শেষ পর্যন্ত বলছে যে আমি দুনিয়া চাই না, আপনি কেন দুনিয়া চাইবেন, চাইেন না। এবং আব্দুল্লাহ বিন আব্বাস বলছে আমি যদি সেই সময় থাকতাম গান ধরে আমি হোসেনকে রেখে দিতাম, দিতাম না যাইতে বলি না। আব্দুল্লাহ বিন জুবাইর বলছে যে ভাই ঠিক আছে যান যান, তবে আপনি ফিরে আসবেন না, আমার বিশ্বাস
আপনাকে শেষ বিদায় দিলাম। সবাই জানে যেটা মৃত্যু হবে, এবং তারা কুচক্রী ইমাম হুসাইন তিনি কিন্তু বুঝেন না সত্যিকার অর্থে। আসলে অনেকে এখানে ইয়াজিদকে গালি দেয়, আসলে ইয়াজিদ কিন্তু এই বলে নাই, ইয়াজিদ কিন্তু বলে নাই তারা হত্যা করে। ইয়াজিদ কিন্তু বলছিল হয়তো তারা আমার কাছে পাঠাইবা, নাহলে ফেরত দিবা, নাহলে এইভাবে বলছিল। হুসাইন যে ব্যাপারটা করছিল ঠিক ইয়াজিদের ইয়াটা এইটাই ছিল। কিন্তু অনেকে মনে করে ইয়াজিদ কাফের। আমাদের দেশেও বিভিন্ন ভাবে আলোচনা আসলে বাংলাদেশ সরকার বিভিন্ন ভাবে বাণী দেয়, বিভিন্ন অনুষ্ঠান করে। এই দিন আসলে ওই আসুরের দিনে বিভিন্ন বাণী দেয়, বিভিন্ন অনুষ্ঠান করে। তারপর থেকে একটা কথা, স্বৈরাচার, এরকম ইয়াজিদকে স্বৈরাচার বলে, কাফের বলে। কিন্তু সত্যিকার অর্থে ইয়াজিদ কিন্তু এরকম চায় নাই। এবং তার যখন মাথা নিয়ে গেল, অনেক ঘটনা বলার সময় নাই, মাথা নেওয়া যাওয়ার পরে ইয়াজিদ কিন্তু খুব কান্না করছে, তার পরিণতিতে খুব কান্না করছে। এবং শেষ পর্যন্ত তাকে কি করছে, তাকে আবার মদিনায় সম্মানে ফিরিয়ে দিছে। তার সমস্ত অলিয়া ইস্তাদের ছিল তাদের। এই জন্য বিষয়টা হলো, তবে একটা জিনিস হইলো, আমরা একটা জিনিস দুঃখ করি ইয়াজিদের বিষয়ে, ইয়াজিদের চায় না এটা ঠিক, কিন্তু ইয়াজিদের বিচার করলো না, এই জিনিসটা আমাদের কাছে কিন্তু ইচ্ছা করে বিচার করতে পারতো। এই জন্য আমরা ইয়াজিদকে দোষীও বলি না, নির্দোষীও বলি না। ইয়াজিদকে আমরা রহমতুল্লাহ বলি না, ইয়াজিদকে আমরা গজব বললে বলি। ইয়াজিদের বিষয়টা আল্লাহর কাছে ইজতিহাদি বিষয়, এটা আল্লাহই ভালো জানেন। আমরা আমরা এদেরকে কাফের বলে, দেখুন হাদিস আছে, কেউ যদি কেউ কাফের বলে, সে যদি কাফের না হয় নিজে কাফের। এই জন্য আমরা তাকে কাফের বলতে চাই না, এবং তার অনেক আমল সম্পর্কে এবং তার সম্বন্ধে কথাবার্তা বলা হয় সবগুলি মিথ্যা এবং বানোয়াট। সময়ের অভাবে আমি বিস্তারিত আলোচনা করলাম না। আকুলি কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি।